আমি অনেক কিছু জানি, এইটাই কিন্তু গুমরাহির 1 নম্বর কারণ। যখন আপনি মনে করেছেন যে আপনার অনেকগুলো সার্টিফিকেট আছে, যখন আপনি মনে করেছেন আমি অনেক কিছু জানি, তখনই কিন্তু শয়তান আপনার উপরে ভালোভাবে ভর করতে পেরেছে। জানার জন্য কোনো বয়স নাই, পড়ার জন্য কোনো বয়স নাই। উলামায়ে কেরামদের জ্ঞানার্জনের বিষয়ে কিছু কথা বলা। উলামায়ে কেরামরা আলহামদুলিল্লাহ ওনারা এমনি আলোকিত মানুষ, ওনাদেরকে জ্ঞানার্জনের বিষয়ে কথা বলা প্রয়োজন আছে বলে মনে করি না, তবে শুধু স্মরণ করিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি আয়াত এবং হাদিসগুলির অনুবাদ করব না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়াটা শুরু করতে বলেছেন, শেষ করতে বলেন নাই। আয়াতের কোথাও এই কথা বলা নাই যে শেষ করো, এখানে স্টপ, আর লাগবে না, শুধু শুরুটা করতে বলেছেন, পড়তে বলেছে। সুতরাং এই কাজটা শুরু আছে, শেষ নাই। আর দোলনা থেকে কবর পর্যন্ত শুধু শিখবেন, শিখনের মধ্যেই থাকবেন। এটা হলো উলামায়ে কেরামদের সবচেয়ে বড় চরিত্র, এবং যুগ যুগ ধরে উলামায়ে কেরাম এই কাজটি করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এটাও বলেছেন, ওয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া। ইমাম বুখারী আলাইহির রাহমা কিতাবুল ইলমে বাবুন আল ইলমু ক্বাবলাল আমালে, ইলম আগে অর্জন করতে হবে, তারপর আমল করতে হবে, এই অধ্যায়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আগে জেনে নাও যে তোমাদের রব এক এবং একক, তার কোনো শরীক নেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ব্যাপারে কিন্তু আলাদা করে বলেছেন, লাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। এই আয়াত একেবারেই স্পষ্ট যে তাফাক্কুহু ফিদ্দীনের কাজটি আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু মানুষের হাতে তুলে দিয়েছেন। এটা সকল মানুষের কাজ নয়। আর যারা তাফাক্কুহু ফিদ্দীন অর্জন করবেন, তাদের কাজ হবে সার্বক্ষণিক পড়াশোনার মধ্যে থাকা, গবেষণার মধ্যে থাকা, চিন্তার মাঝে থাকা, এখান থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই। আর এলেম এমন একটা জিনিস, সব জিনিস যা দান করবেন কমে যাবে। আপনি যত টাকার মালিকই হন, সেখান থেকে 1 টাকা খরচ করলেন মানে 1 টাকা আপনার পুঁজি কমে গেল। কিন্তু শুধুমাত্র ইলম এমন এক জিনিস, যতই করিবে দান তত যাবে বেড়ে। যত দান করতে পারবেন, এটার ফিডব্যাকটা শুধু বাড়তেই থাকবে, এখানে কমার কোনো বিষয় নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তালবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই যে তলবে ইলমের কথা বলেছেন, এটা হলো কতগুলো বেসিক ইলমের কথা। কিভাবে নামাজ পড়বে, সালাত আদায় করবে, রোজা রাখবে, ইমানের কি মৌলিক সংজ্ঞাগুলো, এগুলো আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমানের উপর ফরজ করে দিয়েছেন। কিন্তু তাফাক্কুহু ফিদ্দীন শুধুমাত্র আল্লাহ তাআলা নির্দিষ্ট কতগুলো মানুষের উপর ফরজ করে দিয়েছেন। আর এই মানুষগুলি যদি আপনি হন, ওই মানুষদের কাতারে যদি আপনি শামিল হন, তাহলে আপনি সবচেয়ে সৌভাগ্যবান মানুষ, যাদের কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে আলাদা করে বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু আপনাকে এই কাতারে শামিল করে নিয়েছেন, দয়া করে এটাকে গনিমত মনে করুন এবং এটাকে যথাযোগ্য সম্মান দান করুন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ হাদিস, বুখারী, তিরমিজি, ইবনু মাজাতে বর্ণনা করা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিস আপনারা সবাই জানেন, নি'মাতানে মাগমুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগু। দুটো বিষয়ে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়েছে, বিভ্রান্তিতে পড়েছে, তারা এগুলোর সঠিক হক আদায় করতে পারেনি। একটা হলো আস-সিহহা, সুস্বাস্থ্য, আল ফারাগ, দুশ্চিন্তামুক্ত জীবন বা অবসরে থাকা। এই দুইটা সময়কে যদি সঠিকভাবে, দুইটা কাজকে, বিষয়কে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে ইনশাআল্লাহ আপনি সফল মানুষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আমি ওই লোকের ব্যাপারে সবচেয়ে বেশি
খারাপ জানি যেই লোক তার সময়গুলোকে দিনের কাজেও লাগায় না, দুনিয়ার কাজেও লাগায় না, শুধু অযথা সময়গুলোকে অপচয় করে। আমার দৃষ্টিতে সে সবচেয়ে খারাপ মানুষ। আপনি প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলা জন্য বেঁচে রয়েছেন এবং এই সময়টুকুকে কাজে লাগানোর দায়িত্ব আপনার। যে আল্লাহ তাআলা দয়া করে আপনাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সুযোগ করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি যদিও ইমাম দারিমি দঈফ সনদে বর্ণনা করেছেন, কিন্তু অন্যান্য রওয়ায়েতে হেদায়াতুর রুওয়াত কিতাবে ইমাম নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে সহিহ বলেছেন এবং এটা আপনাদের কাছে একটা মাশহুর হাদিস। তাদারুসুল ইলমে সাআতাম মিনাল লাইলে খায়রুম মিন ইহইয়াহা। রাতের কিছু সময় জুড়ে যখন আপনি ইলম চর্চা করবেন, দিন চর্চা করবেন, সারা রাত জুড়ে ইবাদত করা আর কিছু সময় দিনকে ভালো করে তাফাক্কুহ করা, গভীরভাবে বুঝার চেষ্টা করার সওয়াব আল্লাহ তাআলার কাছে একই সমান। বরং আল্লাহ তাআলা খাইর বলছেন, বরং এর চেয়ে উত্তম হলো, ইবাদতের চেয়ে উত্তম হলো আল্লাহ তাআলার দিনটাকে বুঝার জন্য শ্রম দেয়া। সুতরাং আমাদেরকে অনেক ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে নিতে হবে, যে সময় আমরা কিছুটা তাদারুস, পড়াশোনা করার চেষ্টা করব, গবেষণা করার চেষ্টা করব, জানার চেষ্টা করব। এটা মনে করার কোনো সুযোগ নেই যে আমি তো কামেল পাস করেছি, মাস্টার্স পাস করেছি, আমার অনেকগুলো সার্টিফিকেট আছে, আমি অনেক কিছু জানি। এইটাই কিন্তু গুমরাহির 1 নম্বর কারণ। যখন আপনি মনে করেছেন যে আপনার অনেকগুলো সার্টিফিকেট আছে, যখন আপনি মনে করেছেন আমি অনেক কিছু জানি, তখনই কিন্তু শয়তান আপনার উপরে ভালোভাবে ভর করতে পেরেছে এবং আপনি বুঝাতে পেরেছে যে আপনি জামানার মুজাদ্দিদ হয়ে গেছেন, আপনার পড়াশোনার আর দরকার নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই সহিহ হাদিসগুলো আছে, কোরআনের আয়াতগুলো আছে, এগুলো আপনাকে আমাকে উৎসাহিত করে আমরা যেন সব সময় দর্স তাদারুসের মধ্যে থাকি, তালবে ইলমের মধ্যে থাকি, পড়াশোনার মধ্যে থাকি। তবে হাদিস ওই 2টা মাউজু। যেমন একটি আপনার হাদিস রয়েছে তালবুল ইলমে উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, যেটা বাংলা অনুবাদে আমি শুধু বলেছিলাম উৎসাহিত করার জন্য, কাজটা বোঝানোর জন্য, কিন্তু উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ এই হাদিসটা মাউদু। এবং ওই হাদিসটাও মাউজু। যে এখন বিষয় হবে যে আমাদের অনেকের বয়স তো 40-এর উপরে, অনেকের বয়স 30-এর উপরে। এই বয়সে এসে পড়াশোনা করা কষ্টকর এবং বেমানান। এখন পড়তে দেখলে মানুষে কি বলবে? আমাদের এক ক্লাসমেট ছিল, বেশি পড়তে দেখলে সে বলতো, ভাই আপনি মনে হয় এই বিষয়ে কাঁচা, মস্কারা করে বলতো আর কি, মনে হয় আপনি কাঁচা, এই জন্য পড়েন, এখনো পড়েন। আসলে বিষয়টা হলো এই জানার জন্য কোনো বয়স নাই, পড়ার জন্য কোনো বয়স নাই। আসহাবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনের ভার্সিটিটাতে ভর্তি হয়েছেন, সর্বনিম্ন বয়স ছিল 30-40। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় ইসলাম গ্রহণ করেছেন তখন তার বয়স 40। ওমর ইবনুল খাত্তাব 30 বছর বয়সে, সালমান ফারিসি কমপক্ষে 60 বছর বয়সে। তো 60, 70, 40 বছর বয়সের সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ধারণা, যে কনসেপ্ট, এটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনসেপ্ট। দারুল আরকামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবীরা আসতেন, কেউ 10-12 বছর বয়সের সাহাবী ছিলেন না, ইল্লা মাশাআল্লাহ হযরত আলীর মতো 2-1 জন ছাড়া। বাকি সবার বয়সেই 30 আপ মানুষগুলো এখনো আমাদের দেশে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি করে না। এজন্যই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি, যেখানে বয়সের কোনো বালাই থাকবে না, বয়স যতই হোক আপনি পড়তে পারবেন। আর দিন এটা শিখার কোনো বয়স নাই, যে বয়সে আপনি চেষ্টা করবেন, শুরু করবেন, সেখান থেকে শুরু করা যাবে, কোনো অসুবিধা নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাই করতেন। ইমাম গাজালি আলাইহির রাহমা, ওনার উস্তাদ আবুল মাআলি আব্দুল মালিক আল জুয়াইনি রাহমাহুল্লাহ, তার একটা উপাধি আছে ইমামুল হারামাইন। ইমামুল হারামাইন মানে তিনি মক্কায় এবং মদিনায় দোনো মসজিদের ইমাম ছিলেন। দোনো মসজিদের ইমাম থাকার কারণে তার উপাধি হয়ে গেছে ইমামুল হারামাইন। পুরা ইসলামের ইতিহাস খুঁজে দেখেন,
এই ইমামুল হারামাইন আর কারো উপাধি নাই, এলো একমাত্র ব্যক্তি আবুল মাআলি আব্দুল মালিক আল জুয়াইনি রাহেমাহুল্লাহ, যিনি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ ছিলেন। তিনি 478 হিজরিতে ইন্তেকাল করেছেন। তো 55 বছর বয়সে তিনি নাহু পড়া শুরু করেছেন। অথচ এই বয়সের আগে তিনি নাহুর অনেক কিতাব পড়েছেন, এমনকি ইনি পুরা বিশ্বজুড়ে একজন ইমাম হিসাবে স্বীকৃতি লাভ করেছেন আব্দুল মালিক আল জুয়াইনি। কিন্তু তিনি তখন তার বয়স যখন 55, তখন আবুল হাসান আলী আন নাহবি আল কায়রাওয়ানি তার কাছে পড়া শুরু করলেন। কিতাবের নাম হলো ইকসিরুজ যাহাব ফি সানাআতিল আদাব। এটা হলো নাহুর উপরে লেখা একটি উন্নত মানের বই। ওই বইটি তিনি তার এক উস্তাদের কাছে গিয়ে তার বাড়িতে পড়তেন। ডেইলি বাড়ি চলে যেতেন উস্তাদের কাছে, উস্তাদের বাড়িতে গিয়ে কিতাবটা পড়তেন। বয়স তখন 55 এবং তিনি স্বীকৃত ইমাম। আর কার উস্তাদ? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। 55 বছর বয়সে, আমার এখন 55 বছর বয়স চলে, আমি এখন কারো কাছে কিতাব নিয়ে যাব বুঝার জন্য শুধু রীতিমতো ছাত্র হয়ে, এই মানসিকতা কিন্তু আমাদের এখন আর নাই। প্রেস্টিজও লাগে, চিন্তা করে আমি আবার কারো কাছে যাব, আমি এত বড় ইমাম, আমি কারো কাছে যাব। এই প্রেস্টিজ ইস্যু হওয়ার কারণেই আপনি শিখতে পারেন না। দুই ধরনের লোক উপকার পায় না। এক ধরনের লোক ওই ছাত্র যে নাকি লজ্জার কারণে প্রশ্ন করতে পারে না, ওই রুগী যে লজ্জার কারণে ডাক্তারের কাছে তার গোপন কথা বলতে পারে না। এই দুই লোক কখনো উপকৃত হয় না। সুতরাং আপনার বয়স ম্যাটার না। আপনি যদি আমিত্বটাকে একটু মাটি দিতে পারেন, একটু অহংকারটা থেকে মুক্ত হতে পারেন, তাহলে এটা সম্ভব। আপনি তো ইমামুল হারামাইন ইমাম গাজালির ওস্তাদের চেয়ে বড় ওস্তাদ হয়ে যান নাই। সুতরাং আপনার লজ্জা কি যে একটা বই নিয়ে, একটা কিতাব নিয়ে একজন আলেমের কাছে সরাসরি রেগুলার ছাত্রের মতো তিনি বসতেন। আর তার উস্তাদ বলতেছেন যে মা রাআইতু আশিকান লিল ইলমি মিসলা হাযা, মানে ইমাম জুয়াইনির মতো এলেমের প্রতি এত বেশি আগ্রহশীল মানুষ আমি আর কখনো দেখি নাই। উস্তাদ ছাত্র সম্পর্কে বলতেছে। কারণ যে ছাত্র, যে উস্তাদ, এত ছাত্র চেয়ে অনেক অন্য বিষয়ে অনেক কম জানে, কিন্তু নাহুর ব্যাপারে সে অনেক বেশি জানে। সম্মানিত ভাইরা, এক ইমাম ছিলেন আবু বকর আল কাফফাল। কাফফাল মানে হলো যিনি তালা বানাইয়া বিক্রি করে। এটা কুফলুন থেকে তো তালা বানাইয়া বিক্রি করে, এটা তার পেশা। এইভাবে তালা বানাইয়া বিক্রি করেন। এক সময় তিনি চিন্তা করলেন যে না, আমাকে কিছু শেখা দরকার, জানা দরকার। তখন তিনি পড়া শুরু করলেন। যখন থেকে তিনি পড়া শুরু করলেন তখন তার বয়স হলো 30 বছর বয়সে তিনি রীতিমতো ছাত্র হিসেবে পড়া শুরু করেছেন। আমরা এখানে যারা আছি আমাদের অনেকেরই বয়স কিন্তু এখনও 30-এ পৌঁছে নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফিকহ এবং হাদিসের উপরে এত দক্ষতা দান করেছেন যে উনি এক অল্প সময়ের মধ্যে একজন স্বীকৃত ইমামে পরিণত হয়েছেন। ইবনু আকিল রাহিমাহুল্লাহ তিনি 80 বছর বয়সে তিনি বলছেন, আমি আমার 80 বছর বয়সে তালবে ইলমের যে স্বাদ পাই, আমার এই 40 বছর বয়সও আমি সেই স্বাদটুকু পাইনি। 80 বছর বয়সে এখন এসে যেমন পড়াশোনাটাকে আমার কাছে এতটা আনন্দদায়ক মনে হচ্ছে। একমাত্র বন্ধু পাবেন নিঃস্বার্থ, সে হলো আপনার বই। সেখানে কিন্তু সে আপনাকে কখনো ফাঁকি দেয় না, ধোকা দেয় না, আপনার সাথে মুনাফিকিতা করে না। ইমাম কাসাই আলাইহির রাহমা, নিশ্চয়ই নাম শুনেছেন, খুব নাহুর বড় ইমাম। এবং খলিফা হারুনুর রশিদের 2 ছেলে ছিল, আমিন এবং মামুন। এই দুই ছেলেকে যিনি নাহু, আদব এগুলো পড়িয়েছেন তিনি হলেন ইমাম কাসাই, যার কাছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় ফেকার মাসালার কোনো যদি নাহু বা ব্যাকরণগত কোনো ফয়সালা লাগতো, তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তার বাড়ি চলে যেতেন। ইমাম কাসাই তিনি পড়াটা শুরুই করেছেন 40 বছর বয়সে। 40 বছর বয়সে তিনি পড়া শুরু করেছেন, মাদ্রাসায় যাওয়া শুরু করেছেন। আর আল্লাহ তাআলা তাকে ইলমে নাহুর উপরে, বয়ান, বদি, মাআনির উপরে এত বেশি দক্ষতা দিয়েছেন যে তার এই দক্ষতার কারণে তিনি হারুনুর রশিদের 2 ছেলে আমিন এবং মামুনের উস্তাদ হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। কিতাবে এসেছে যে ইমাম কাসাই আলাইহির রাহমা তিনি যখন 10 থেকে উঠতেন
তখন তার জুতা ভাঁজ করে দেওয়ার জন্য দুই ভাই প্রতিযোগিতা লাগতো, কে তার জুতাটা আগে ঠিক করে দিবে, ইমাম কাসাইর। আর ইমাম কাসাই যখন দেখতেন যে দুই ভাই খুব ঝগড়া লেগে গেছে, বয়সের পার্থক্য কম ছিল, তখন উনি বলতেন তুমি একটা ভাঁজ করো, তুমি একটা ভাঁজ করো, মানে দুইজনে দুইটা জুতা ভাঁজ করে দাও, তাহলে ঝগড়াটা মিটে যাবে। এবং এখানে একটি লম্বা কাহিনীও আছে, আমি সেটা বলার সুযোগ আমার হাতে নাই, আমি অন্য বিষয়ে কথা বলবো না। শুধু বয়স যে কোনো বিষয় নয় শিক্ষার জন্য, এই বিষয়টি আপনাদের কাছে আমি উলামায়ে কেরামদের জীবনী থেকে একটু আলোকপাত করতে চাচ্ছি। সালেহ ইবনে কাইসান রাহেমাহুল্লাহ, তিনি মিন কিবার তাবেঈন, বড় তাবী ছিলেন। তিনি যখন তালবে ইলম শুরু করেছেন, কান উমরুহু ৭০, ৭০ বছর বয়সে, ৭০ বছর বয়সে জানতে শুরু করেছেন কি জানা উচিত, কি করা উচিত। ইমাম ইবনুল জাওজি রাহেমাহুল্লাহ, নাম শুনেছেন নিশ্চয়ই, উলামায়ে কেরাম বলেন ইমাম ইবনুল জাওজি রাহমাহুল্লাহ যা লিখেছেন তা পড়ার মতো লুকো নাই, যে পরিমাণ লিখে গিয়েছেন। এবং অন্য একটি বর্ণনায় এসেছে ইন্তেকালের সময় উনি বলে গিয়েছেন, আমার ইন্তেকালে পড়ে আমার গোসলের যে পানিটা গরম করা হবে, এই পানিটা গরম করার জন্য আমার কলমগুলো যে আমি ব্যবহার করেছিলাম লেখার জন্য, এই কলমগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করবে। মুআররিখরা বলছেন, ঐতিহাসিকরা বলছেন, ওই কলমগুলো দিয়ে তার পানি গরম করার পরেও অনেকগুলো কলম অতিরিক্ত থেকে গিয়েছিল। এই যদি হয় কলমের অবস্থা কী পরিমাণ লিখেছে এটা অনুমান করতে পারেন। ইমাম ইবনুল জাওজি রাহমাহুল্লাহ, তিনি তার বয়স ৯০ বছর বয়সে তিনি ইলমুল কেরাতের একটা কিতাব পড়া শুরু করলেন, এবং রীতিমতো ওস্তাদের কাছে গিয়ে, এই জন্য যে এলমে কেরাতের উপরে তিনি মনে করেছেন যে এলমে কেরাতের মধ্যে আমার আরও অনেক কিছু জানার বাকি আছে, সেটা তিনি ওস্তাদের কাছে গিয়ে সরাসরি ৯০ বছর বয়সে পড়া শুরু করেছেন, যার হাজার হাজার কিতাব রয়েছে। এবং ইমাম ইবনু তাইমিয়া রাহেমাহুল্লাহ যার ভূয়সী প্রশংসা করেছেন, সেই ইমাম ইবনুল জাওজি রাহেমাহুল্লাহ ৯০ বছর বয়সে একজন ছাত্র, একজন নিয়মিত ছাত্র হিসেবে ওস্তাদের কাছে যাইতেন। তো এজন্য আপনাদের বয়সটাকে ছাঁচে ফ্রেমে বাঁধবেন না, এটা কোনো বিষয় না। জির ইবনে হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিন কিবারি তাবেঈন, তিনি তালবে ইলম শুরু করেছেন, পড়া শুরু করেছেন যখন তার বয়স ৬০ বছর বয়সে পড়া শুরু করেছেন। ইমাম আবু হানিফা আলাইহির রাহমা খুব বয়স হয়েই পড়া শুরু করেছিলেন, এবং এরকম ঘটনা ইসলামের ইতিহাসে প্রচুর। হাফেজ ইবনু আসাকের যিনি তারিখে বাগদাদ লিখেছেন, বিশাল কিতাব। ইবনু আসাকের তিনি পড়াটা শুরু করেছেন যখন তার বয়স ছিল ৪০ বছর। ৪০ বছর বয়সে তিনি নিয়মিত ছাত্র হিসেবে পড়া শুরু করেছেন। বিশ্বজুড়ে যে কয়জন মানুষকে আপনি হিসাবে আনবেন, এর মধ্যে ইবনু আসাকের একজন বিখ্যাত মানুষ। তাহলে আমি কয়েকটা উদাহরণ মাত্র দিয়েছি, এখানে শত শত উদাহরণ আছে যে উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বেশি বয়সে পড়াশোনা শুরু করেছেন। এমন এমন বয়সে ওনারা অনেকে পড়াশোনা শুরু করেছেন যেই বয়স পর্যন্ত আমাদের পৌঁছাটাই প্রায় অসম্ভব। এতটুকু হায়াত আছে কিনা আমরা জানি না। আর আমরা এর 1/3 বা 2/3 বয়সে এসেও কিন্তু আমাদের পড়ার কাজটাকে ইতি টেনে ফেলেছি, প্রয়োজন মনে করতেছি না। এই প্রয়োজন মনে না করার কারণে এলমের দৈন্যতা তৈরি হয়। আপনি যত ঘষবেন তত বিষয়টা, ময়লাটা চলে যাবে, আপনি তত বেশি পরিচ্ছন্ন হবেন। একটা বটি, একটা দা, একটা ছুরি আপনি বাসায় রেখে দেন, যত দাঁড়ালেই হোক কিছুদিন পরে দেবেন মরিচা পড়ে গেছে, এটা কাজ করছে না। কিন্তু প্রতিদিনই কিছু কাটাকুটি করেন, কিছু ঘষা মাজা করেন, কিছু ধার করেন, দেখবেন এটা সবসময় কিন্তু আপনাকে একটি ভালো ফসল দেবে। সুতরাং জ্ঞানটা হচ্ছে এরকম, চর্চা শেষ, আপনার সেখান থেকে আউটপুট আসাও শেষ। আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো প্রচুর পড়া এবং পড়া। অনেকে বলবেন যে পড়ে লাভ কি হুজুর, প্রচুর পড়ছি জীবনে, যা পড়ি তা ভুলে যাই, এই জন্য আমার পড়ার প্রতি কোনো আগ্রহ নাই। এই প্রশ্ন, এই কথা অনেকের মনে আছে, এবং অনেকেই এই কথাটা বারবার রিপিট করেন যে আমি কেন পড়ব, মনে থাকে না তো কিছু। আপনি কি মনে থাকার জন্য পড়েন? আমার প্রশ্ন হলো, আপনি কি মনে থাকার জন্য পড়েন? মনে থাকার জন্য পড়েন না, আপনি পড়েন পত্রিকার মতো। পত্রিকা একটা পাইলেন, কতক্ষণ পরে ফেলে দিলেন, এটা কিছুক্ষণ পরে মুড়ির দোকানে চলে যাবে, ঠোঙ্গা হয়ে চলে যাবে।
বিকেলে জিজ্ঞেস করলে হেডলাইন 2-1টা বলতে পারবেন, আজকেরটা, গত দিনেরটা আর অর্ধেক বলতে পারবেন না, এর 3 দিন আগেরটা মোটেই বলতে পারবেন না। কারণ আপনি পত্রিকাটাকে পত্রিকার সাথেই কিন্তু পড়েছেন, কিন্তু আপনি যদি সেখানে পুরোপুরি মনোযোগ দিয়ে পড়তেন, মনে রাখার জন্য পড়তেন, মনে হয় ভুলতেন না। আগে তো আপনি একটা থিম চিন্তা করে নিয়েছেন, ভুললে ভুলি কোন রকম দেখি কি আছে, তাহলে তো আপনি ভুলবেনই। আপনার নিয়তই তো ভুলার নিয়তই তো বললেন, আপনি ওই নিয়ত তো পড়ে নাই যেন আমি না ভুলি। সুতরাং এটা একটা বিষয় যে আপনাকে ভুলে যান, এই ভুলে যাওয়ার কারণে পড়া ছেড়ে দিয়েছেন, এটা একটা ভুল সিদ্ধান্ত। আয়াজ আল কারনি, ডাক্তার আয়াজ আল কারনি, আপনারা ওনার নাম শুনেছেন, ইন্টারনেটে সার্চ দিলে ওনাকে পাবেন। ওনার প্রায় 2 থেকে 2.5 কোটি ফলোয়ার আছে ফেসবুকে। উনি এখন কোথায় আছে আমরা জানি না, সৌদি সরকার থেকে বন্দি করেছিল, হয়তো বা ধারণা করা হচ্ছে ওনাকে মেরে ফেলা হয়েছে। আয়াজ আল কারনি রাহেমাহুল্লাহ, তার অনেকগুলো কিতাব আছে। অনেকগুলো কিতাবের মধ্যে একটা বিখ্যাত কিতাব হলো লা তাহজান, এটা বাংলা হয়েছে, অনুবাদ হয়েছে, একসাথে 10 লক্ষ কপি বিক্রি হয়ে গেছে এই বইয়ের, লা তাহজান। এবং অনেক কিতাব তার আছে, অনেক কিতাব, আলহামদুলিল্লাহ অনেকগুলো কিতাবে আমার কাছে, আমার লাইব্রেরিতে সংরক্ষিত আছে। লেখার একটা জোর আছে, অন্যরকমভাবে উনি উপস্থাপন করতে পারেন। স্বাভাবিক সাধারণ কথাগুলো কেমনভাবে যেন উপস্থাপন করেন, পাঠক এখান থেকে মুখ ফেরানোর কোনো সুযোগ নাই। তো ওনাকে এক ছাত্র বলছিল যে উস্তাদ, ওরা তো মনে থাকে না, পরে লাভ কি? তখন উনি বললেন যে ওই সামনের টুকরিটাতে একটা কতগুলি খেজুর আছে, তুমি একটা খেজুর নাও এবং খেয়ে ফেলো। খেজুর খাইলেন, ভালো করে পানিও খেয়ে নিলেন। তারপরে তিনি বললেন যে খেজুরটা এখন তোমার শরীরের কোন জায়গায় আছে? বলে যে এটা তো টের করতে পারতেছি না, এটা তো পুরো শরীরেই ছড়াই গেছে, এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে তো সেটা কার্বোহাইড্রেট হয়ে রক্তের সাথে মিশে যাবে। তো আয়াজ আল কারনি বললেন, তালবে ইলমটা হচ্ছে, জ্ঞান চর্চাটা হচ্ছে এরকম, এটা তোমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেবে, সবটা মগজে থাকতে হবে, বিষয়টা এরকম না। এটা কেন তোমার মন মানসিকতায়, চিন্তা চেতনায় এমন একটা চেঞ্জ আসবে যেটা তুমি কল্পনাই করতে পারো না। এজন্য পড়তে হবে আপনাকে, এই পড়ার কোনো বিকল্প নাই। দার্শনিক, কবি, গণিতবিদ ওমর খাইয়ামের নাম আপনারা শুনেছেন, যিনি ইন্তেকাল করেছিলেন সেজদারত অবস্থায়। ওমর আল খাইয়াম ইন্তেকাল করেছেন সেজদারত অবস্থায়। তিনি সুন্দর করে কথা বলেছেন, তিনি বলছেন যে রুটি এবং মদ একদিন ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু একটি সত্যিকারের বই কখনোই ভুলে যাওয়ার মতো নয়। সুতরাং এবং এটা উনি বলছেন যে এই বইটা একটা অনন্ত যৌবনা, এটাকে কোনো সময় শেষ হয়ে যাওয়ার মতো নয়। এই যে আধুনিক সময়ে, এই লেটেস্ট সময়ে যারা এই ফেসবুক, ইউটিউব আবিষ্কার করেছে, তাদের জীবনী কি পড়েছেন? বিল গেটস, পৃথিবীর সবচেয়ে বড় ধনী, তিনি প্রতি বছরে 40 থেকে 50টা বই একদম শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করেন। গড়ে তার 40 থেকে 50টা বই পড়া হয় প্রতি বছরে। আপনারা ইলন মাস্কের কথা শুনেছেন, এখন পৃথিবীর সেরা ধনী, এবং সেই কিন্তু ইন্টেলিজেন্স যেই এটা বাইর করতেছে, মানে আপনার এই বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তার আবিষ্কারক ইলন মাস্ক। হ্যাঁ, এবং সে তার জীবনীতে লিখেছে সে কমপক্ষে সপ্তাহে 3 থেকে 4টা বই সমাপ্ত করে। এবং রাশিয়ানদের জীবনী পড়েন, রাশিয়ার নাগরিকরা সবচেয়ে বেশি বই পড়ে গড়ে, পৃথিবীর সবচেয়ে বেশি গড়ে বই পড়া মানুষ হলো রাশিয়ান মানুষেরা। আমরা আসলে পড়াশোনা এবং গবেষণা থেকে দূরে চলে যাওয়ার কারণে আমাদের উপর কিন্তু অন্যেরা গালেব হয়ে গেছে। হাফেজ ইবনুল জাওজি রাহেমাহুল্লাহ, ওনার কথা আমি বলেছি যে উনি তার এত লিখেছেন, এত পড়েছেন যে তার কলমগুলো দিয়ে তার মৃত্যু পরে তার গোসলের পানিকে গরম করা সম্ভব হয়েছে। আমরা মনে হয় আমাদের মৃত্যুর পরে আমাদের রুমগুলোতে খুঁজলে 2-1টা কলম পাওয়াই মুশকিল হবে, যে উনি যে মারা গেলেন, কলম 2-1টা কোনগুলি দিয়ে লিখতেন, 2-1টা কলম দেন, পাওয়াই মুশকিল হবে। এজন্য ইমাম শাফি আলাইহির রাহমা বলতেন, তাআল্লাম মাস্তাতা'তা তাকুন আমিরান, যা সম্ভব পড়ো, পড়াশোনা করো, শিখো, তাহলে তুমি আমির হয়ে যাবে। ওয়ালা তাকু জাহিলান তাবকি আসিরা, মূর্খ হয়ে থাকো না, তাহলে তুমি বন্দি দশায় জীবনযাপন করবে।
তাআল্লাম কুল্লা ইয়াউমিন হারফা ইলমিন, প্রতিদিন একটা অক্ষর শিখো। তারাল জুহালা কুল্লাহুম হামিরা, তাহলে সমস্ত জাহেলদেরকে দেখবে গাধার মতো, তুমি থাকবে আমিরের মতো। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার প্রতিদিনের রুটির ব্যবস্থা করতে পারতেন না, খুব গরিব ছিলেন আর্থিকভাবে, কিন্তু তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তৎকালীন এমন কোনো আলেম ওলামা ফকি ছিলেন না যারা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মুখাপেক্ষী ছিলেন না, যদিও তিনি একটা রুটির মুখাপেক্ষী ছিলেন। সুতরাং এলেম আর টাকাকে এক জায়গায় মূল্যায়ন করবেন না, এটা এক জায়গায় মূল্যায়িত হয় না। সুতরাং আপনাকে এই দুইটাকে এক জায়গায় মূল্যায়ন করলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন। আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, যে আমরা যেটা করি সেটা হলো একটা কিতাব বা একটা বই একবার পড়ে রেখে দেই, মনে করছি পড়ে ফেলছি। এটা না, কিন্তু আপনাকে কোনো একটা বিষয়ের একটা মৌলিক বই বারবার পড়বেন, কয়েকবার পড়বেন, এ টু জেড পড়বেন। আপনারা তো আল ফারাবির নাম শুনেছেন, যাকে উস্তাজুস সানি বলা হয়, দ্বিতীয় শিক্ষক। প্রথম শিক্ষক হচ্ছেন এরিস্টটল, দ্বিতীয় শিক্ষক বলা হয় আল ফারাবিকে। আল ফারাবি এতটাই দরিদ্র ছিলেন, বাগদাদের ওই যে বাগান থাকে, সরকারি বাগানের ল্যাম্পপোস্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলায় পড়তেন, কারণ নিজে তৈল কিনে পড়ার মতো ব্যবস্থা তার ছিল না। আর রাতে দারোয়ানের চাকরি করতেন, আর ওইখানে ল্যাম্পপোস্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেন। 70টা ভাষা তিনি তৎকালীন 70টা ভাষা জানতেন। আল ফারাবি হচ্ছেন ইসলামের ইতিহাসে দ্বিতীয় শিক্ষক, যিনি বলেছেন যে আমি এরিস্টটলের লেখা ইসাগুজি, একটা কিতাব আছে ইসাগুজি, এটা একটা ল্যাটিন শব্দ। এই ইসাগুজি, এই বইটা এরিস্টটলের লেখা, এই বইটা আমার জীবনে আমি 250 বার পড়েছি। 250 বার। আমরা এখানে অনেকেই এমন আছি যারা কোরআনে কারিমও 250 বার পড়ি নেই। কি বেশি বললাম নাকি? আমাদের অনেকে এমন আছে যারা আমরা কোরআন শরীফটাকেও 250 বার পড়ি নাই। শুধু ইসাগুজি কিতাবটাকে, মানে দর্শনটাকে বোঝার জন্য এরিস্টটলের এই বইটাকে ইমাম ফারাবি 250 বার পড়েছেন, তাও বাগদাদের বাগানের ওই যে ল্যাম্পপোস্টের সামনে দাঁড়িয়ে, কারণ ওটার পড়ার মতো যে তৈল খরচ করার ব্যবস্থা তার ছিল না। রাবি ইবনে সুলাইমান মিন কেবারে আইম্মাতি শাফিঈ, ইমাম শাফি মাযহাবের বড় ইমাম রাবি ইবনে সুলাইমান, তিনি বলছেন ইমাম শাফির লেখা কিতাবুল এটা উসুল ফিকহ সব মিলিয়ে একটা কিতাব, চমৎকার বই। ইমাম শাফির লেখা কিতাবুল এই কিতাবটি আমার জীবনে আমি 500 বার পড়েছি। সুতরাং কোনো বই একবার পড়ে তাকে রেখে দেওয়া, আমি এই বিষয়ে বিশেষজ্ঞ হয়ে ফেলেছি, এই কথা বলার কোনো সুযোগ নাই। এটা আমাদের অনেকেই কিন্তু খুব গুরুত্ব দেই না। ইমাম বুখারী আলাইহির রাহমা, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল এত মুখস্থ রাখেন কিভাবে, এত বলেন কিভাবে? তখন ইনি বললেন এদামাতুন নাজরে, বারবার পড়ি এবং এই পরেই আমার মুখস্থ রাখি। তো ইমাম বুখারীর মতো মানুষ, যিনি একবার শুনলে অনেক সময় মনে রাখতে পারেন, তার কথা। ইয়াহইয়া ইবনে মাইন রাহিমাহুল্লাহ, তিনি খুব বড় আলেমী দ্বীন ছিলেন। কীরকম আলেমী দ্বীন ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবগুলো হাদিস তার মুখস্থ ছিল। এটা ইমাম বুখারীর মতো, ইমাম আহমদ বিন হাম্বলের মতো সংখ্যায় নয়। তৎকালীন সময়ে যত হাদিস সব মুহাদ্দিসরা জানতেন, একা ইয়াহইয়া ইবনে মাইন সেই পরিমাণ হাদিস মুখস্থ জানতেন। তো তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি এত হাদিস কীভাবে মুখস্থ করেছেন? উনি বলেছেন, যে হাদিসটা আমি একবার শুনেছি 50 বার আমি কলমে সেটা লিখেছি। তো একটা হাদিস একবার শুনে যদি 50 বার কলমে লিখে, তাহলে ভুলার কোনো সুযোগ আছে? আমরা কিন্তু এই কাজটা করি না। আমরা মনে করি যে যথেষ্ট হয়েছে, একবার পড়ে ফেলছি, আর কি পড়বো, আর জানার কি আছে? না, আপনি দেখবেন একটা জটিল বই বা একটা বিষয় যদি আপনি আত্মস্থ করতে চান, আপনি বারবার বিষয়টা পড়বেন, আশা করি আপনার কাছে একসময় বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সামান্য একটু কথা বলে আমি আমার আলোচনা শেষ করব, কারণ আরও অনেক বক্তারা রয়েছেন, ওনারা কথা বলবেন ইনশাআল্লাহ। শেষ পয়েন্টটা হলো ইকরা ওয়া তাআল্লাম ইলা নিহায়াতি হায়াতিক, পড়েন এবং শিখেন জীবনের শেষ সময় পর্যন্ত। জীবনের শেষ সময় পর্যন্ত পড়বেন আর শিখবেন, এটা হলো ব্রত। যদি এটা নিতে পারেন, আশা করি আপনি বড় কিছু না হন, অন্তত নিজে আত্মতৃপ্তি নিয়ে মৃত্যুবরণ করবেন, যে আমি কিছু একটা শিখেছি, জেনেছি, বুঝতে পেরেছি।
ইমাম আল গাজালি রাহেমাহুল্লাহ, যার একটু আগে ওনার নাম বললাম, উনি কিভাবে ইন্তেকাল করেছেন? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন ও সহিহুল বুখারী আলা সদরিহি, সহিহ বুখারী ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির বুকের উপর থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। তাহলে কি মনে করেছেন সহিহ বুখারীটা কি এমনি রাইখাই মরে গেছে নাকি পড়তে পড়তে মারা গেছে? সহিহ বুখারীটা পড়তে পড়তে তিনি ইন্তেকাল করেছেন। মিন নিহায়াতিল হায়াত, মৃত্যুটা নিশ্চিত। সে সময় তার বুকের উপরে সহিহ বুখারীটা ছিল। ইমাম আবু রায়হান আল বেরুনি, আপনারা অনেকে ওনার নাম জানেন, আল বেরুনি ফকি ছিলেন, মুহাদ্দিস ছিলেন এবং আপনার পদার্থবিদ্যায় পারদর্শী ছিলেন। ইন্তেকাল করেছেন ৭৮ বছর বয়সে। তো উনি ওনার একটা বিষয়ে বর্ণনা করতেছেন, ওনার এক সমকালীন ছাত্র, যে আমি একদিন ওনার যেদিন উনি মৃত্যুবরণ করেন এদিন তার বাড়ি গেলাম। তখন উনি আমাকে জিজ্ঞেস করতেছেন যে আল জাদ্দাত আল ফাসেদা, ওই সমস্ত দাদা দাদি যারা মানে কারা, এটা মিন কেবালিল মায়ের দিক থেকে দাদা দাদি যারা হয় তারা আসলে মিরাসি সম্পত্তিটা কিভাবে পাবে? আমি ঢুকার পরেই তিনি আমাকে এই প্রশ্নটা করলেন। কোন সময় প্রশ্ন করেছেন? ওই দিন তিনি মৃত্যুবরণ করেছেন, এটা উনি আরও বড় বলছেন। তো আমি তাকে বললাম যে আপনি কি এখন আপনার যেরকম অবস্থা, এই অবস্থায় কি কেউ মাসালা জিজ্ঞেস করে? এখানে উচিত আপনার জন্য মাসালা জিজ্ঞেস করা। তখন তিনি কি উত্তরটা দিয়েছেন শুনুন। তিনি বলছেন উয়াদ্দিউ মিনাদ দুনিয়া, আমি দুনিয়াকে বিদায় দিতে চাই, ও আনা আলিমুম বিহাযিল মাসআলা, এই মাসলাটা জানা অবস্থায় আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আমি এভাবে বিদায় নিতে চাই না যে এই মাসলাটা না জেনে আমি জাহেল অবস্থায় মৃত্যুবরণ করতে চাই না। তো উনি বললেন যে আমি তাকে এই মাসলাটা ভালোভাবে শিখিয়ে দিলাম। তিনি ভালোভাবে এটা আত্মস্থ করলেন। আমি তার কাছ থেকে বিদায় নিয়ে তার বাড়ির সদর দরজাও পেরোতে পারি নাই, ভিতর থেকে আবার শুনলাম তিনি ইন্তেকাল করেছেন। আমি আবার ফেরত গেলাম, বাকি কাজ আমি সম্পন্ন করলাম। তাহলে ইমাম আবু রায়হান আল বেরুনি এত বড় আলিম দ্বীন, মুজতাহিদ, পদার্থবিদ এবং ঐতিহাসিক, এই লোকটাও কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এলেমের চর্চায় ছিলেন। তো আমাদের মনে হয় যেন আমরা অনেক কিছু জেনে ফেলেছি, আর দরকার নেই। এই মানসিকতাকে পরিত্যাগ করা উচিত উলামা একরামদের জন্য। সাধারণ মানুষের জন্য আর দরকার নাই পড়াশোনা, কারণ আল্লাহ তাআলা তো আপনাদেরকে নির্ধারিত করেছেন লাউলা নাফারা মিন কুল্লি ফিরকা, এই দলের ভুক্ত আপনারা। আল্লাহ তো পাবলিকের কথা বলে নাই। সম্মানিত উপস্থিতি, ইবনু মালিক আন-নাহবি তিনি এই যে আলফিয়াতুল ইবনু মালিক এই কিতাবের উনি লেখক। আলফিয়াতু ফিন নাহুর 1000 বয়াত আছে। এই 1000 বয়াত দিয়ে উনি পুরা নাহুটাকে শেষ করে ফেলেছেন। খুবই দক্ষতার সহিত কাজটি করেছেন। এই বর্তমান সময় পর্যন্ত এই কাজের বিকল্প কোনো কাজ কেউ করতে পারে নাই। উনি খুব বড় মাপে নাহুবিদ ছিলেন। তো উনি যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার ছেলেকে বলতেছেন, তুমি আমাকে 8টা কবিতার লাইন বলো, নাহু সংক্রান্ত 8টা কবিতার লাইন আমাকে শোনাও। আর ছেলে থেকে শুনে শুনে তিনি 8টা কবিতার লাইন মুখস্থ করেছেন। কবিতার 8টা লাইন মুখস্থ করাও শেষ, তার মৃত্যুও শুরু। তাহলে উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সব সময় একটা চর্চায় থাকতেন, এমনকি মৃত্যু পর্যন্ত। এই মৃত্যু পর্যন্ত ইলমের চর্চা, এটা আপনাকে আমাকে চালিয়ে যেতে হবে যদ্দূর সম্ভব। আমি এখনও দেখি এবং অতীতেও দেখেছি, আপনি হঠাৎ করে বড় কিছু হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ভাইরাল হওয়ার অনেক সিস্টেম আছে, কিন্তু ভাইরাল আলেম হওয়ার সুযোগ নেই। এটাকে বিকল্প করে বা বাইপাস করে করার কোনো সুযোগ নেই। অবশ্যই একটাই রাস্তা, পড়ো এবং পড়ো এবং পড়ো, শুধু পড়া ছাড়া আর কোনো বিকল্প নেই। তো যেটা আমরা সবচেয়ে বেশি অলসতা বোধ করি। এখন আপনারা হয়তো কেউ 20 পৃষ্ঠা 25 পৃষ্ঠা ডেলি পড়েন, এমন লোকের সংখ্যা খুব কম। আর ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ প্রতিদিন লিখতেন 4টা দফতর, 4টা খাতা লেখা শেষ হলে তিনি তার ওই দিনের কাজ শেষ হতে মনে করতেন। আর যেই 4টা খাতা তিনি লেখা শেষ করতেন, ওই 4টা খাতা পড়ার মতো মানুষও তো এখন আমাদের বেঁচে নাই। আমরা আমাদের জীবনে যা পড়েছি এটাকে মনে করেছি যথেষ্ট, মনোযোগ করার সুযোগ নেই। আর একটি ঘটনা বর্ণনা করি আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ। আপনারা নিশ্চয়ই ইমাম আবু ইউসুফ আল কাজীউল কোজাত ওনার নাম শুনেছেন। ইমাম আবু হানিফার সবচেয়ে ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত ছাত্র, যিনি ইমাম আবু হানিফার সাথে টানা 29 বছর ছিলেন। এবং উলামায়ে কেরাম বলছেন, ইমাম আবু ইউসুফ নিজে বলছেন,
আমি ইমাম আবু হানিফার সাথে কোনো ফজরের নামাজ জামাতে উপস্থিত হওয়া থেকে কখনোই বিরত থাকি নাই, নিজে অসুস্থ হওয়া ছাড়া। ফজরের জামাত আমার উস্তাদের সাথে পড়তাম। এরপর তিনি তার জীবনীতে লিখেছেন, আমার একটা ছেলে মারা গিয়েছিল, ছেলে মারা যাওয়ার কারণে আমি আমার উস্তাদের দর্শে বসতে পারবো না, এই আশঙ্কায় বাড়ি থেকে যে সমস্ত লোকেরা খবর নিয়ে এসেছে তাদের কাছে আমার ছেলের দাফন কাফন করার জন্য টাকা পয়সা দিয়ে বলেছি, আমার ছেলের দাফন কাফন জানাজা তোমরা শেষ করবে, আমার যাওয়া সম্ভব না, আমি ইমাম আবু হানিফার ওই মজলিসে বসতে হবে। ছেলের জানাজাটা পর্যন্ত অংশগ্রহণ করেন নাই। এটা হলো ওলামায়ে দ্বীনদের কাজ। আমি আপনাদেরকে এতটা কঠোর হতে বলি না, কিন্তু ওলামায়ে কেরামদের এখান থেকে কিছু শেখার আছে। উস্তাদের সাথে কতটা থাকতেন। আমরা কিন্তু কোনো আলেমের সাথে তাল্লুক রাখতে চাই না, সম্পর্ক রাখি না। আমরা সম্পর্ক রাখি হয়তো কোনো পীর সাহেবের সাথে, কোনো বুজুর্গের সাথে, এগুলির কারণও আছে। ওখানে দাওয়াত পাওয়া যাবে, তারপর বিভিন্ন প্রোগ্রাম পাওয়া যাবে, সুযোগ আসবে, এইসব লাইন ঘাটে কিন্তু আমরা ঘুরি। কিন্তু কোনো রকমের একজন ভালো আলেমে দ্বীনের সাথে রাব্ত রাখার কোনো ইচ্ছা কোনো আলেমেরই নেই। কারণ আমরা প্রত্যেকেই তো বড় মুজাদ্দেদ, আরেকজনের সাথে সম্পর্ক রাখার কোনো সুযোগই তো নাই, এবং নিজেদেরকে এটা মনে করি মান সম্মানের বিষয়। ইমাম আবু ইউসুফ আলাইহির রাহমা, তার সম্পর্কে বলা হচ্ছে, তার একজন ছাত্র ছিলেন কাজী ইব্রাহিম ইবনুল জাররাহ রাহেমাহুল্লাহ। তিনি বললেন, ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহ যখন অসুস্থ হয়ে গেলেন তখন আমি তাকে দেখতে আসলাম, মনে করলাম ওস্তাদকে একটু দেখে আসি, শুশ্রূষা করে আসি। এসে দেখলাম তিনি বেহুশ হয়ে আছেন, যেটা মৃত্যুর আগে বারবার হয়, রুগীরা অসুস্থ হয়ে যায় তারপরে আপনার বেহুশ হয়ে যায়। এসে দেখলাম ওস্তাদ বেহুশ। কিছুক্ষণ পর তিনি হুশে আসলেন। হুশে আসে যখন আমাকে দেখলেন তখন দেখেই তিনি বললেন যে, ইব্রাহিম তুমি আসছো, ভালো হয়েছে, তোমার কাছ থেকে আমি একটা মাসালা জানতে চাই। তুমি আসছো ভালো হয়েছে, তোমার কাছ থেকে একটা মাসালা হল করতে চাই। তো আমি বললাম, আপনি এখন বেহুশ হন, এখন হুশে আসেন, এই অবস্থায় কি কেউ মাসলা চর্চা করে? বলে যে না, লাভ আছে, কোনো অসুবিধা নাই, তুমি আমাকে এই মাসলাটা বলো। মানে আসলে মাসলাটা ছাত্রকে শেখাচ্ছেন, কৌশল করে বলছেন, আমি জানতে চাই। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো দেখি, আইয়ুমা আফদালু ফি রামিল জামারি ফিল হজ, হজের মধ্যে যে পাথর মারা হয়, এই পাথর মারার কাজটাতে কোন কাজটা উত্তম, কিভাবে মারাটা উত্তম? আয়ার মিহা মাসিয়ান আও রাকেবা, কি পায়ে হেঁটে পাথর মারবে নাকি ঘোড়ার উপরে বা উটের উপরে উঠে মারবে, কোনটা শুদ্ধ, কোন কাজটা করা উচিত? তো আমি বললাম যে আরোহণ করা অবস্থায় মারবে, এভাবেই মারা উচিত। তিনি বললেন যে তুমি ভুল করেছো। তারপর বললাম যে না, তাহলে পায়ে হেঁটে মারবে। বলে না, তুমি ভুল করেছো, যেইটাই মাসলা বললাম ওইটাই বলে যে ভুল করেছো। তারপর তিনি বললেন, শোনো, সঠিক মাসালাটা হলো, যখন কেউ জামারার সামনে দাঁড়িয়ে দোয়া করার নিয়ত করবে বা দোয়া করবে, তখন তার জন্য মানে পায়ে হেঁটে পাথর মারা সুন্নাহ। আর যখন কেউ দাঁড়াবে না, চলে যাবে, শুধু পাথর মেরেই চলে যাবে, সে কোনো বাহনের উপর উঠে চলে যাবে, এটা হলো সুন্নাহ। তিনি বললেন যে আমি এই মাসলাটা তার কাছ থেকে শিখে নিলাম। আর এটা বলার শেষে দোয়া চেয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বাড়ির দরজায় আসার পরে ভিতর থেকে আবার শুনলাম যে তিনি ইন্তেকাল করেছেন। এ হলো ওলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের জ্ঞান চর্চার একটি সংক্ষিপ্ত চিত্র। এখন আপনি ভাবুন, আমি ভাবি যে আমরা কতটুকু আমাদের সময় কাটাই জ্ঞান চর্চার জন্য। এটা আপনি যখন কোনো বিষয়ে কথা বলবেন, দয়া করে তাহকিক করে কথা বলবেন, হুটহাট করে কথা বলবেন না। এবং ওই কারো ভিডিও ক্লিপ শুনে, কারো ওয়াজ শুনে ওইটার উপর ডিপেন্ড করে কথা বলবেন না। কারণ উনি যে কথাটা বলছে ওটা সত্যতা কতটুকু। যেমন আপনার এই হাদিসগুলো তো সবার কাছে পরিচিত, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ওয়াল লাহাদ, আপনিও বলে দিলেন সহিহ হাদিসে আছে উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। তো এটা কেন বলছেন? আগে একটু তাহকিক করে নেন, তারপরে বলেন। তাহকিক করতে পারেন না, আপনি যাকে মনে করেন আপনার চেয়ে একটু ভালো জানে তাকে জিজ্ঞেস করেন। যদি তা মনে না করেন, যারা একটু আপনার চেয়ে কম জানে তাকে জিজ্ঞেস করেন। উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের জীবনে বহু উদাহরণ আছে, যেই বইগুলোতে উল্লেখ করা আছে যে তারা তাদের ছাত্রদের কাছে বিভিন্ন মাসালা হল করেছেন। আমরা তো ওস্তাদদের কাছে জিজ্ঞাসা করতে লজ্জা বোধ করি, ছাত্রদের কাছে তো প্রশ্নই উঠে না। আর অনেক হুজুর আলেম ওলামা এমন আছে, বিশেষ করে ওলামাদের মধ্যে এই কাজটা কাজ করে বেশি, ছাত্রদেরকে তারা মানুষ হিসেবেই মূল্যায়ন করে না। ছাত্ররা যে কোনোদিন কাজে লাগতে পারে এটা বিশ্বাসই করে না। হে আমার ছাত্র, এ যত বড় হে আমার ছাত্র, মনে হয় যেন ছাত্র হইয়া তার কাছে গোলাম হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এটা ছাত্র মনে করবে, আপনি মনে করবেন না। আপনি শিক্ষক হয়ে ছাত্রকে মূল্যায়ন করেন যদি ছাত্র আপনার চেয়ে ভালো হয়,
যদি আপনার চেয়ে গবেষক হয়, বেশি পড়াশোনা করে, তাহলে তাকে ইজ্জত করবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফকে মর্যাদা দিতেন, সম্মান করতেন, ছাত্র হিসেবে নয়, এলেমের কারণে। আপনারা নিশ্চয়ই মাদ্রাসা আলিয়া ঢাকার মাওলানা হেদায়েত হোসেন, মাওলানা বেলায়েত হোসেনের নাম শুনেছেন। সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকার দুজনেই মানে সেখানে অত্যন্ত সুনামের সহিত তাদের সময়টুকু কাটিয়েছেন। তো বেলায়েত হোসেন যখন আসতেন অফিসে, তখন মাওলানা হেদায়েত হোসেন প্রিন্সিপাল, তিনি দাঁড়িয়ে যেতেন। তো অনেকে বলছে যে উস্তাদ আপনি দাঁড়িয়ে যান, আপনি প্রিন্সিপাল। বলে যে না, আমি বেলায়েত হোসেনের এলেমের মর্যাদা দিই, বেলায়েত হোসেনের এলেমের মর্যাদা আমি দিই। আর মুফতি আমিমুল এহসান রাহিমাহুল্লাহ তার কিতাব লেখা কাওয়াইদুল ফিক, এই বইটা আপনারা অনেকেই পড়েছেন, যারা ফিকহ বিভাগে পড়েছেন তারা তো অবশ্যই পড়েছেন। এই বইটা কিন্তু দারুল উলুম দেওবন্দে সিলেবাস করা, দারুল উলুম দেওবন্দে কাওয়াইদুল ফিক এই বইটা সিলেবাস করা। যারা ফিকহ পড়ে ওখানে তাকাসসুস, তাদের জন্য এটা পড়তে হয়। তো এই বইটার শুরুতে মাওলানা বেলায়েত হোসেন একটা ভূমিকা লিখেছে, আপনারা সুযোগ পেলে দেখে নিন। সেখানে উনি লিখেছেন মাওলানা আমিনুল এহসান সম্পর্কে, ওয়াজাদনাহু ফাওকামা জানান্নাহু, আমিনুল এহসানকে যেমন মনে করেছিলাম তেমন না, তার চেয়ে অনেক অনেক ভালো পেয়েছি। আমার ছাত্র ঠিক, কিন্তু পরে দেখলাম যে তা আমার ছাত্রের যোগ্যতা আমার চেয়ে অনেক অনেক বেশি। এইটা হলো একজন প্রকৃত আলেমের স্বীকৃতি। আপনার থেকে ছোট, আপনার থেকে বড়, এগুলো কেন যাচাই করেন? যাচাই করেন ওটা তার এলেম আমার চেয়ে বেশি কিনা। আর বেশি এলেম হওয়ার জন্য বয়স বেশি হওয়া জরুরি না। হযরত আব্দুল ইবনে আব্বাস, এই ঘটনাটা বলে আমি বয়ান শেষ করব। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে যখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মন্ত্রিসভার সদস্য করেছেন, মজলিসে শুরার সদস্য করেছেন, সবচেয়ে বেশি সমালোচনা করেছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন এইরকম ছেলে তো আমাদের অনেক নাতিপুতিও আছে, এদেরকে আনেন আমাদের সাথে মজলিসে শুরায় বসার জন্য, শরম লাগে। এটার কোনো উত্তর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেননি। তিনি শুধু প্রশ্ন করেছিলেন, আপনারা সবাই তো মাশাআল্লাহ বড় বড় আলেমে দ্বীন, আল্লাহ রাসূলের খুব ঘনিষ্ঠ সাহাবী, আপনারা বলেন তো দেখি সূরা নসরের দ্বারা আপনারা কি বুঝেছেন? একদল সাহাবী কি বললেন? বললেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, মানে একটা উত্তর দিয়ে দিলেন। তখন হযরত ওমর তার সাধারণ লোক না যে আল্লাহু ওয়া রাসূলুহু আলামু বলে বুঝ দেওয়া যাবে। উনি সরাসরি বললেন এটা আমিও জানি, এটা জিজ্ঞাসা করি না, আপনি কি বুঝছেন সেটা বলেন। তখন চুপ হয়ে গেছে, আমি তো এটা তো বলার আর সুযোগ নেই। যতজনেই বললেন সবাইকে চুপ করিয়ে দিলেন। আর শেষে হযরত ইবনে আব্বাসকে বললেন, ইবনে আব্বাস তুমি বলো এটা কি বুঝেছো? ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ বললেন, এই সূরা পরিষ্কার বলে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশন শেষ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকার আর কোনো প্রয়োজন নাই। এবং এই সূরা নাজিলের ৮০ দিনের মাথায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই জন্যই তাকে মন্ত্রিসভার সদস্য করা হয়েছে। আমাদের অনেকের চুল পেকে গেছে কিন্তু আমাদের এলেম পাকে নাই। হ্যাঁ, সুতরাং আমাদের কারো বয়স বেশি, এই জন্য যেন আমরা লজ্জাবোধ না করি। আল্লাহ তাআলা কাকে কিভাবে বড় করবেন সেটা হলো এলিমের দ্বারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.